একলব্যকে কিডন্যাপ করতে এসে রাঙার কাছে উচিত শিক্ষা পেল সহদেব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় একলব্য সকালবেলা ঘুম থেকে উঠেই হাতে একটু ব্যথা অনুভব করে, আর তখনই রাঙা এসে রসুন তেল গরম করে ভালো করে মালিশ করে দেয় আর বলে, দেখবি উড়ানবাবু, তোর ব্যথা একদমই সেরে যাবে। এদিকে প্রমিতা সব কুকীর্তি ধরে ফেলেছে সাত্তকী যে অনেক টাকা উড়িয়েছে সেটা বুঝতে পারে, আর যখন পাওনাদারকে টাকা শোধ দেওয়ার সময় তখন দিতে পারছে না শোধ, আর সেই জন্য প্রমিতার কাছে কান্নাকাটি করে টাকা নিতে থাকে। আর এই খবরটা জানতে পেরে যায় নবারুণ আর বলে, ঠিক আছে প্রমিতা, সাত্তকী তো বিপদেই পড়েছে, ভালোই করেছো যে তুমি ওকে টাকাটা দিয়ে দিয়েছো, আমরা এদিকটাতেই রয়েছি, চিন্তা করো না। এর মধ্যেই উড়ানবাবু মানে একলব্য বলে, আমি এক কাজ করি, আমি স্নানটা সেরে আসি। রাঙা তখন বলে, ঠিক আছে তুই তাহলে যা। এর মধ্যেই যখন একলব্য স্নান করতে এসেছে তখনই সহদেবরা রীতিমতো একলব্যকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর ধস্তাধস্তিতে একলব্য কিছুতেই আর পেরে উঠছে না। এর মধ্যেই যখন একলব্যকে নিয়ে যাচ্ছে রাঙা ঠিক তখনই বেরিয়ে আসে, কিন্তু বুঝতে পারেনি যে সহদেবরা একলব্যকে কিডন্যাপ করে নিয়ে গেছে। পরে যখন ভালো করে দেখতে পায় তখন বুঝতে পারে এখানে কিছু ধস্তাধস্তি হয়েছে, উড়ানবাবুকে ডেকেও পাচ্ছে না। রাঙা তখন ভুদানকে ডাকে আর বলে উড়ানবাবুকে কেউ বা কারা নিয়ে গেছে। এর মধ্যে রাঙা তাড়াতাড়ি করে তীরধনুকটা বার করছে, আর একলব্য সহদেবদের কাছ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারছে না, কারণ সহদেবরা সংখ্যায় অনেক বেশি ছিল। এর মধ্যেই নবারুণের কাছে খবরটা চলে আসে। নবারুণ ভাবে এটা কি করে সম্ভব, তারপর তাড়াহুড়ো করে একলব্যর কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একলব্যকে তো নিয়ে যাওয়ার চেষ্টা করছে সহদেবরা। এর মধ্যেই যখনই গাড়ি স্টার্ট দেয় রাঙা তখনই চলে আসে আর তীর ছুঁড়ে গাড়ির টায়ারের হাওয়া একেবারে পাংচার করে দেয়, আর তার মধ্যেই ড্রাইভারের হাতেও এমনভাবে তীর বিঁধে গেছে যে কোনোভাবে আর গাড়ি চলছে না, গাড়ি তো থেমে যায়, আর গাড়ির মধ্যে থেকে সবাইকে টেনে বার করে রাঙা, কিন্তু সহদেব সেখান থেকে পালিয়ে যায়। একলব্য তখন রীতিমতো ছটপট করছে। রাঙা একলব্যকে বাইরে বার করে নিয়ে আসে আর বলে, তুই ঠিক আছিস তো উড়ানবাবু, তোর কোনো ক্ষতি করেনি তো? উড়ানবাবু বলে, না রাঙা, আমি একদম ঠিক আছি। এরপর উড়ানবাবুকে নিয়ে রাঙা বাড়িতে ফিরে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই নবারুণ বলে, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না, গাড়ি বুক করে আমরা এক্ষুনি কলকাতায় ফিরে যাব। তখনই মনে মনে একটা কথাই রাঙা ভাবছিল, আমি কি করে এখন কলকাতায় ফিরবো, এটা তো আমার পক্ষে সম্ভবই না। তার মাঝখানেই সত্যজিৎ বাবু তো সব প্ল্যান করেই রেখেছে, সহদেবকে ধরবে। এর মধ্যেই লুকিয়ে লুকিয়ে সুব্রতদা সব পুলিশের ওপর নজর রেখে চলেছে। বৃন্দা তখন ভাবে, এদের এই কারসাজির জন্য আমি তো আমার প্ল্যানটাকে কোনোভাবেই সফল করতে পারছি না, কি করি আমি এখন? না, যেভাবেই হোক আমাকে আমার প্ল্যান সফল করতেই হবে। এর মাঝখানেই অফিসারকে এসে খবর দেয় আর একজন কনস্টেবল যে, স্যার রাঙামতি বলেছে আজকে এখন পরিবারকে নিয়ে ঘুরতে বেরোবে, আর তারপরেই ওই সহদেবের ডেরায় পৌঁছে যাবে। তখন সত্যজিৎ বলে, রাঙাকে সব কিছু দিয়ে আমাদের সাহায্য করতে হবে, মেয়েটার মধ্যে একটা অন্য রকমের কোয়ালিটি আছে, ও নিজেকে আর সবাইকে বিপদ থেকে উদ্ধার করতে জানে, ওর ওপর আমাদের ভরসা রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যেই রাঙা সবাইকে বলে সে এখন কোনোভাবেই কলকাতা ফিরে যাবে না, কিন্তু নবারুণ বলে, কেন? এখানে শুধু শুধু পড়ে থেকে কি হবে? সহদেব যেইভাবে ক্ষেপে উঠেছে এইবার তো কোনো না কোনো ক্ষতি করে দেবে, তখন কি করে সবটা আটকাবি তুই রাঙা? রাঙা তখন বলে, আরে কিচ্ছু হবে না, আমি এখান থেকে এখন যেতে পারবো না। একলব্য বলে, তোমার এই চিন্তাভাবনাগুলো একদমই ঠিক না, তুমি বুঝতে পারছো না যে আজ আমাকে কিডন্যাপ করেছে, কাল ওরা তোমায় টার্গেট করবে, এইভাবে তো বিপদে আমরাই পড়ব, তার থেকে এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। কিন্তু রাঙা এখান থেকে কেন যেতে পারছে না সেটা কাউকেই বলে বোঝাতে পারছে না, কারণ রাঙা সহদেবের কুকীর্তি সবটা সামনে আনতে চায় আর সহদেবকে জেলে ভরতে চায়। তখনই পাঞ্চালি বলে, দেখ রাঙা, যা হবার তা তো হয়েই গেছে, আর রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, বরং চল আমরা সবাই মিলে এখনও বাড়ি ফিরে যাই, সবাই তো এখন ঠিক আছি, অসুবিধার তো কিছুই নেই। কিন্তু রাঙা বলে, না রে দিদিভাই, আমার কিছু কাজ এখানে এখনও অবশিষ্ট রয়েছে, তাই আমি যদি ফিরি সেটা হবে না,
আর কিছুদিন এখানে থাকতে হবে। একলব্য ভাবে রাঙা আবার কি কাজ বাকি থাকার কথা বলছে। সত্যজিৎ বাবুরা তো প্ল্যান করেই রেখেছে, আর রাঙা সেই প্ল্যান সাকসেসফুল করবে বলে ঠিক করে।